আজকের এই ভূমিকম্পর সাথে আল্লাহর নবীর কথার অনেকটাই মিল রয়েছে। নবীজি বলেছেন এই উম্মত ভূমিকম্প এবং চেহারা বিকৃতি হয়ে যাওয়া আর পাথর বর্ষণের মুখোমুখি হবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রসুল আল্লাহ, এইটা কোন টাইমে হবে? নবীজি বললেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের আবির্ভাব খুব ভালোভাবে হবে এবং মানুষ নেশাগ্রস্ত হয়ে থাকবে, নেশায় পরিপূর্ণ হয়ে থাকবে। আপনারাই বিচার করে বলুন, ঠিক এই সময়টা আমাদের সামনে এসেছে কিনা। আজ নায়িকা এবং বাদ্যযন্ত্র সমস্ত কিছু আজ আমভাবে চলছে এবং কোরআনে কারিমে এই ভূমিকম্পর নামে একটা সূরা রয়েছে, সূরা জিলজাল। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবী যখন প্রবল কম্পনে কম্পিত হবে, মাটি তার ভিতরের অংশ বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জিলজাল বা ভূমিকম্প সম্পর্কে একটা সূরা পর্যন্ত নিয়ে এসেছেন। এবং আপনারা যদি দেখেন সূরা আনআম আয়াত নাম্বার 65, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ওপরের দিক থেকেও আযাব পাঠাতে সক্ষম এবং পায়ের নিচের দিক থেকে, আদা বা মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচের দিক থেকে মানে ভূমিকম্পের কথা বলা হয়েছে। পৃথিবীতে যত বড় বড় বিপর্যয় রয়েছে, সব থেকে বড় বিপর্যয় হচ্ছে ভূমিকম্প, যেটা তার আগে কোনো ধরনের সিগন্যাল পাওয়া যায় না, মানুষের প্রস্তুতি নেবার সময়ও পাওয়া যায় না। এবং ভূমিকম্পের বিভীষিকা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের দিবসে যে ভূকম্প হবে সেটা মারাত্মক। সেইখানে এমন ভূমিকম্প হবে, যাদের পেটে বাচ্চা রয়েছে বাচ্চা প্রসব করবে, মায়েদের গর্ভ থেকে বাচ্চা বেরিয়ে চলে যাবে, মানুষ মাতালের মতো হতে থাকবে, দেখে মনে হবে নেশা করেছে, অথচ কিন্তু সে নেশাগ্রস্ত নয়। এটা রয়েছে সূরা হজ আয়াত নাম্বার 1 থেকে 2। মুদ্রা কথা এটাই যে ভূমিকম্প হচ্ছে কিয়ামতের লক্ষণ। এবং আরও একটা হাদিস রয়েছে যে ইলিমকে উঠিয়ে নেওয়া হবে, দ্বীনি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং ভূমিকম্প অধিক পরিমাণে বাড়তে থাকবে। এবং এই ভূমিকম্প হবার কারণও রয়েছে, মানুষ আমানতের খেয়ানত করবে। সমাজের যার কোনো দাম ছিল না, সে সমাজকে চালিত করবে, তার কথা মানুষ শুনবে। মানুষ যাকাত আদায় করবে, মনে হবে যেন সে কাউকে জরিমানা দিচ্ছে। এই সমস্ত কারণগুলো থাকলে ভূমিকম্প বা কিয়ামতের দিকে আমরা এগোচ্ছি। এবং আল্লাহ নবী বলেছেন, তোমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করো। রক্তিম বর্ণের ঝড়, ভূমিকম্প, ভূমিধস এবং লিঙ্গ পরিবর্তন এবং পাথর বৃষ্টি। এবং আল্লাহ নবী বুঝিয়েছেন যে সুতো ছিঁড়ে যেমন তসবির দানা বেরোতে থাকে, ঠিক একটার পর একটা আযাব এইভাবে কিয়ামতের পূর্বে আসতে থাকবে। এবং আরও বুখারী শরীফের মধ্যে বলা রয়েছে, লা তাকুমু সাআতু হাত্তা তাকসুরা জালাজিল, যে কিয়ামত আসার আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে। এবং ভূমিকম্প যদি আসে আমাদের জন্য কি করণীয় রয়েছে এটাও আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলেছেন, যখন তোমরা ভূমিকম্পকে দেখতে পাবে, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করবে এবং আল্লাহর দরবারে ফিরে আসবে। তো মুদ্রা কথা হলো এটাই, বর্তমানে যে ভূমিকম্প আসছে, এই ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সতর্ক করছে, আমরা যেন তার সঠিক পথে ফিরে আসতে পারি। আমরা যে রঙিন চশমা পরে দুনিয়াদারি করতে গিয়ে মানুষের সঙ্গে অন্যায়ভাবে চলছি, মানুষের হক মেরে নিচ্ছি, বিভিন্ন ধরনের গুনাহের সঙ্গে লিপ্ত থাকছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিগন্যাল পাঠাচ্ছেন, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফিরে আসি। যদি ফিরে না আসি, আমাদের জন্য এটা বড় বিপর্যয় হবে। যেমন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার কিছু সঙ্গীকে নিয়ে দাওয়াত দিতে গেলেন, তখনকার মানুষরা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই এলাকা থেকে বের করে দিতে চেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে এমনভাবে আযাব দিলেন, যা রাত্রে তারা ঘুমোচ্ছিল, ঘুমন্ত অবস্থায় এমন মারা গেছে, তারপরে দেখলে মনে হবে জায়গাটাকে যে এইখানে কোনো বসতিই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বড় আযাব থেকে বাঁচিয়ে নেন এবং আমাদেরকে নেক আমল করে দুনিয়া ছাড়া তৌফিক এনায়েত করুন। আমিন।